আমার জমি সম্পর্কে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমি পা দিচ্ছি, পাটা আমার কিন্তু বসে যাচ্ছে। এটা কারণটা কি? কারণটা হলো এই জমিতে যে আমরা দীর্ঘ 1.5-2 বছর যাবৎ রাসায়নিক মুক্ত রাখছি, আমরা যে জৈব সার ব্যবহার করতেছি, জৈব সার ব্যবহার করলে মাটি প্রচুর নরম হয়। এখানে যদি আমি পানি দেই, যখন আমরা রোপা লাগাবো তখন দেখা যাবে যে 6 থেকে 8 ইঞ্চি পা বসে যাবে। পাশের জমিতে রাসায়নিকে সেখানে কিন্তু আপনার 3 ইঞ্চি পা বসবে না। ওই মাটিটা কিন্তু রাসায়নিক সারের কারণে কম্প্যাক্ট হয়ে শক্ত হয়ে গেছে। তো শক্ত হয়ে গেছে আর এইটা কিন্তু আমাদের নরম আছে, যার কারণে কিন্তু এই যে আমার পা কিন্তু বসে যাচ্ছে। তো এই মাটি যত নরম হবে, এখানে একটা ভালো মাটির গঠনের হলো যে এখানে 40% বিভিন্ন মাটির কণা থাকতে হবে, 25% বাতাস থাকবে, 25% আপনার জলীয় বাষ্প থাকবে এবং 5% জৈব পদার্থ থাকবে। তো জৈব পদার্থ যখন বাড়বে তখন কিন্তু মাটি উর্বর হবে, মাটি আপনার ঝুরঝুরে হবে। এই যে ঝুরঝুরে অবস্থাটা, এটা যদি আমার জৈব পদার্থ ব্যবহার না হতো তাহলে মাটিটা অনেক শক্ত হইতো। রাসায়নিক মুক্ত দেখে কিন্তু আমার মাটিটা অনেক নরম, এই যে ঝুরঝুরে হয়েছে। এটা যখন থাকবে এখানে কিন্তু আলো বাতাস এবং জলীয় বাষ্প থাকবে, এবং জৈব পদার্থ যখন বেশি থাকবে তখন আমার নিচ থেকে কেঁচো সহ বিভিন্ন পোকামাকড় আসবে। তারা কিন্তু আমার জমিটাকে উর্বর হইতে সহযোগিতা করবে। প্রকৃতির নিয়মে আমার জমি উর্বর হবে এবং ফসল রোগমুক্ত হবে। যখন একটা আপনার দেখেন যে দেশি মুরগি দেখেন তার প্রাণ শক্তি কত সবল, সে যেহেতু উন্নতভাবে ঘুরে, তার রোগবালাই কম হয়। কিন্তু একটা ফার্মের মুরগি, একটা ব্রয়লার মুরগি কিন্তু আপনি প্রচুর রোগ হয়, তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় সবসময় রাখতে হচ্ছে। কারণটা হলো সে বাইরে ঘুরে না। তাই মানে জৈব পদ্ধতিতে চাষের ফল ফসল এরকম শক্তিশালী হয়, মানে গাছটা যেমন শক্তিশালী হয়, সেই ফল ফসল খেলে পরে আমরাও শক্তিশালী হব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম, ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে গেল। আবারও আমি সবাইকে আহ্বান জানালাম, আমার খামারে আসেন, দেখেন আমরা কিভাবে আবাদ করি। আপনারা আমাদের দেখে নিজেদের জন্য আবাদ শুরু করেন রাসায়নিক মুক্ত। আর যারা ভোক্তা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেসব কৃষক রাসায়নিক মুক্ত ফল ফসল উৎপাদন করতেছে তাদের ফল ফসল যাচাই বাছাই করে আপনারা নেন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আমরা কোথায় এই ফল ফসল বিক্রি করব? আমরা অতিরিক্ত ফল ফসল যদি আমি বিক্রি না করতে পারি তাহলে কিন্তু আমি আগ্রহ হারায় ফেলাবো, উৎসাহ হারায় ফেলবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।